হ্যালো ফ্রেন্ডস, এই টপিকটি প্রচণ্ড সিরিয়াস। যেহেতু এই টপিকটি আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তের সাথে, প্রত্যেকটি কার্যাবলীর সাথে, চিন্তনের সাথে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ডিপলি জড়িয়ে আছে। সেটি হচ্ছে যে পৃথিবীতে বহু রকমের ধর্ম আছে, অর্থাৎ হিন্দু ধর্ম, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, বৌদ্ধ ধর্ম, জোরাস্ট্রিয়ানিজম, জুডাইজম, জৈনিজম, শিখিজম, হাজারো ভ্যারাইটি ধর্ম আছে। বেশিরভাগ ধর্মের মূল বিষয় হচ্ছে কিন্তু গড, ঈশ্বর, ভগবান বা আল্লাহ। বেশিরভাগ ধর্মীয় অনুগামী, প্রায় 99% বলতে পারেন, ধর্মীয় অনুগামীরা বিশ্বাস করেন যে একটি অতি প্রাকৃত অলৌকিক সত্তা আছে, যাকে ডাকলে, যার কাছে প্রার্থনা করলে, যাকে পুজো করলে আমাদের মনের বাসনা বা ইচ্ছে পূরণ হয়। তাই গডকে তারা মনে করেন তাদের অভিভাবক, রক্ষাকর্তা, কম্প্যাশনেট, করুণাময়, তিনি উদার, তিনি আবার প্রতিহিংসা পরায়ণ। তাহলে এই যে জিনিসগুলো বলছে ধর্মগ্রন্থে এবং মানুষ যে বিশ্বাস করছে যে গড এই রকমটা, অর্থাৎ আমাদের প্রোটেক্টার এবং জেনারেস, লিবারাল উইথ ইটস বাউন্টি, অর্থাৎ তার আশীর্বাদের দিক দিয়ে, অর্থনৈতিক হোক, জ্ঞান হোক, সব দিক দিয়ে তিনি দেন প্রচুর পরিমাণে যদি তার কাছে প্রেয়ার করা যায়। কিন্তু আমরা কি প্রেয়ারের মাধ্যমে, পুজোর মাধ্যমে আমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে? অর্থাৎ আমাদের গরিবী, দারিদ্র, বেকারত্ব, অপুষ্টি, অজ্ঞতা, দুশ্চিন্তা, ভয় দূর হয়েছে গডকে ডেকে? হয়নি, আর হবেও না, কারণ গড মানুষের কোনো প্রার্থনা, কোনো পুজোর কোনো উত্তর দেন না। অর্থাৎ গডকে যদি ডেকে পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো দারিদ্র বা গরিবী থাকতো না, পোভার্টি থাকতো না, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব থাকতো না, তিনি সব করে দিতেন। গড যদি থাকতেন তাহলে প্রত্যেকে আমরা সুপার জিনিয়াস হতাম, অর্থাৎ প্রত্যেকে জিনিয়াস হতো আমরা জ্ঞানের দিক দিয়ে। তাহলে গড কি আছে না নেই? প্রশ্ন হচ্ছে, স্বামী বিবেকানন্দর একটি বিখ্যাত কথা থেকে আমি বলবো, তার কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ খণ্ডগুলো থেকে, যে ব্যক্তি গডে বিশ্বাস করেন অথচ তিনি গড দেখেননি, তিনি ভণ্ড, অর্থাৎ হিপোক্রিট। তিনি কিভাবে জানলেন যে গড আছে তাকে না দেখেই? এইখানে এবার সেন্ট্রাল প্রশ্ন আসছে, দেখা। আপনি কি গড দেখেছেন? প্রচলিত বিতর্ক, প্রচলিত চর্চা এটাই চলে আসে, আস্তিক নাস্তিক সব মিলিয়ে। গড কি আপনি দেখেছেন? এবার কথা হচ্ছে দেখা মানে কি? দেখা মানে আমরা মূলত ধরে নিই যে ইন্দ্রিয় পারসেপশন, অর্থাৎ সেন্সুয়াস পারসেপশন, অর্থাৎ চোখ দিয়ে যা দেখতে পাই তাকেই দেখা বলে। অর্থাৎ চোখ দিয়ে গড বা আল্লাহ বা ভগবানকে কি দেখেছেন বা দেবদেবীদের দেখেছেন? এটা লিমিটেড সেন্সে দেখা, অর্থাৎ এটা চোখের সেই ক্ষমতা নেই, সেই একটি ইনফিনিট সত্তাকে দেখার ক্ষমতা, একটি সীমাহীন, চূড়ান্ত, অব্যক্ত, অপার্থিব জগৎকে উপলব্ধি করার ক্ষমতা চোখের নেই, যেহেতু চোখ একটি লিমিটেড আমাদের সেন্স অফ অর্গান। তাহলে কোন দেখা? দেখা ভ্যারাইটি হয়, অর্থাৎ দার্শনিক জগতে বা মনস্তাত্ত্বিক বা বৈজ্ঞানিক জগতে দেখা ভ্যারাইটি হয়। তার মধ্যে সবচেয়ে বড় দেখা হচ্ছে ইন্টেলেকচুয়াল দেখা, অর্থাৎ বৌদ্ধিক দেখা, ইন্টেলেকচুয়াল পারসেপশন বলা হয় জ্ঞানতত্ত্বের জগতে, যেটা ওয়েস্টার্ন ফিলোসফি বা যত রকমের লিটারেচার চলছে বা চিন্তাবিদদের জগতে, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পারসেপশন। তারপরে হচ্ছে ইস্টার্ন জগতে, মূলত ভারতীয় দর্শনে চলে সেটি, কথাটি সবচেয়ে জনপ্রিয় কথা, সেটি হচ্ছে ইনটুইটিভ পারসেপশন, অর্থাৎ একটি অতীন্দ্রিয় সত্তার মাধ্যমে দেখা, অর্থাৎ আমার 5 সেন্সের বিয়ন্ডে একটি 6 সেন্স আছে, সেই 6 সেন্সের মাধ্যমে দেখা, ইনটুইটিভ পারসেপশন। তারপরে আছে লজিক্যাল পারসেপশন, অর্থাৎ যৌক্তিক দেখা। তারপরে আছে ডাইরেক্ট এম্পেরিক্যাল পারসেপশন, অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে দেখা। ইনভেস্টিগেটিভ পারসেপশন, অর্থাৎ তদন্তের মাধ্যমে দেখা। তাহলে ভ্যারাইটি দেখার মাধ্যম আছে। আপনি কোন দেখার মাধ্যমে বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যে দেয়ার ইজ গড হু ইজ কন্ট্রোলিং আওয়ার লাইফ ইন এভরি ওয়ে, অর্থাৎ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে? বেশিরভাগ মানুষ কিন্তু এই জগতে সম্পর্কে অসচেতন, অর্থাৎ তারা সিম্পলি বিশ্বাস নিয়েই
সন্তুষ্ট হয়ে গেছেন সারা জীবন। তাই তারা সারা জীবন বিশ্বাস করে এসেছেন যে গড আছে, দেবদেবী আছে, বলেই গেছে এবং সেই অনুযায়ী তারা ধর্মীয় তিথি রীতিনীতি পালন করছে। প্রশ্ন হচ্ছে, আপনি যে বিশ্বাস করেছেন সেই বিশ্বাসটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। অর্থাৎ কেউ যদি বিশ্বাস করে যে এই মহাবিশ্ব স্কোয়ারের মতো দেখতে, কেউ আবার বিশ্বাস করে যে এই মহাবিশ্ব ট্রায়াঙ্গেলের মতো দেখতে। তো বিভিন্নজন, কেউ যদি মনে করে এই মহাবিশ্ব ওভালের মতো দেখতে, কেউ মনে করে যে সার্কিউলার শেপে মহাবিশ্বের, তাহলে আমরা এক একটা ভ্রমের কারাগারে বন্দী। কিন্তু যতক্ষণ না আমরা তদন্তের মাধ্যমে, সেটা যৌক্তিক হতে পারে, ইন্টেলেকচুয়াল হতে পারে, ইনটুইটিভ হতে পারে, ফিলোজফিক্যাল হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে, সেন্সুয়াস হতে পারে, অর্থাৎ যত রকমের তদন্ত আছে, ইনভেস্টিগেশন বা এনকোয়ারি, সমস্ত কিছুর মাধ্যমে তদন্ত করে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা বলতে পারি না কোনো কিছু আছে কি নেই। তাহলে সারা জীবন আমি বিশ্বাস করে গেলাম যে কোনো কিছু একটি আছে, অথচ আমি আমার অজ্ঞতা, ঈর্ষা, অহংকার, লোভ, স্বার্থপরতা, প্রতিযোগিতা, অস্থিরতা, দুশ্চিন্তা, ভয় থেকে বেরোতেই পারলাম না। তার মানে গড আমাকে কোনোভাবেই সাহায্য করেনি। তাই প্রশ্ন হচ্ছে যে কোনো কিছুকে না জেনে আপনি কি করে বিশ্বাস করতে পারেন। তাই সবচেয়ে জ্ঞানতত্ত্বের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফিলোজফি, অর্থাৎ দর্শন। দর্শন বলে যে বিশ্বাস অবশ্যই করতে হবে, কিন্তু বিশ্বাস প্রথমে আসে না, ফার্স্টে আসে না, বিশ্বাস শেষে আসে। অর্থাৎ আমাকে ফ্যাকচুয়াল ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে লজিক্যাল ইনভেস্টিগেশন করতে হবে, ইন্টেলেকচুয়াল ইনভেস্টিগেশন করতে হবে, এভিডেন্সিয়াল ইনভেস্টিগেশন করতে হবে। অর্থাৎ যুক্তি, প্রমাণ, তথ্য সমস্ত কিছুর মাধ্যমে যখন আমি কোনো জিনিসকে যখন তদন্ত করছি, এনকোয়ার করছি বা ইনভেস্টিগেট করছি, সেখান থেকে যে আমি জিনিসগুলো জোগাড় করলাম, তারপরে সেটাকে স্ক্যান করার পর, সার্ভে করার পর মাইনিউটলি আমি পরিশেষে আমার বিশ্বাস বা অবিশ্বাস আসতে পারে। তাই গড সম্পর্কে জানতে গেলে এবং সেটা আছে কি নেই, আমার দরকার হচ্ছে দার্শনিক অন্বেষণ, বৈজ্ঞানিক অন্বেষণ, মনস্তাত্ত্বিক অন্বেষণ, আধ্যাত্মিক অন্বেষণ এবং ধ্যান, প্রচুর পরিমাণে ধ্যান। যেহেতু আমার চেতনাকে সূক্ষ্ম করতে হবে, চেতনার মাধ্যমেও দেখা যায়, অর্থাৎ সাটলার ডাইমেনশন অফ অ্যাওয়ারনেস। এত কিছু করার পর যখন আমি জানবো কোনো কিছুকে, তখন আমি বলবো যে ইয়েস, এবার এটা আছে কি নেই। এগুলো না করে বেশিরভাগ, বললাম প্রায় 99% মানুষ বাহ্যিক ধর্মীয় তিথি রীতিনীতিতে ব্যস্ত। তাই তারা গড সম্পর্কে কিছুই জানতে পারেননি। কিন্তু বৈদিক ঋষিরা বা ইসলামিক যে প্রফেটরা আছেন, মোজেস বলুন, জেসাস বলুন, খ্রিস্টিয়ান মেসেঞ্জার বলুন বা হজরত মোহাম্মদের নাম বলুন, আপনি কি আল্লাহকে কিভাবে বুঝলেন? তাই কোরআনে বলা হচ্ছে যে এই জগতে প্রচুর পরিমাণে আয়াত আছে, অর্থাৎ চিহ্ন আছে, সায়েন্স আছে, যেগুলো ক্লু, কোনো কিছুর উপস্থিতির ক্ষেত্রে সেগুলো সাক্ষ্য দেয়, টেস্টিফাই করে। সেগুলোকে যখন আমরা ডিপ মননে, আত্মসমীক্ষায়, ধ্যানে সেগুলোকে যৌক্তিকভাবে পর্যালোচনা করব, তখন আমরা একটি অজড় অব্যক্ত সত্তার উপস্থিতি অনুভব করতে পারবো। তেমনি ভারতীয় দর্শনে, অর্থাৎ আমাদের বলা হচ্ছে যে ডিপার মেডিটেশনের মাধ্যমে, ডিপার আত্মসমীক্ষার মাধ্যমে, মননের মাধ্যমে সেই জগৎকে অনুভব করা। কিন্তু কজন করছে? আমরা বাহ্যিক দেবদেবী, ধর্মীয় রীতি তিথি নিয়েই ব্যস্ত। এটা কি ধর্ম? অবশ্যই এটা ধর্ম, সান্ত্বনার ধর্ম। অর্থাৎ এখান থেকে আমরা সাময়িক আরাম পেতে পারি, সাময়িক কনসোলেশন পেতে পারি। কিন্তু এটা তো রিলিজিয়ান নয়। উপনিষদ তো সেটা বলছে না, বেদ তো সেটা বলছে না। বেদ বলছে গডকে পেতে, গডকে আবিষ্কার করতে, অর্থাৎ ডিসকভার করতে হবে। নিউটনের থার্ড লর মতো ডিসকভার করতে হবে, রিলেটিভিটির মতো ডিসকভার করতে হবে, জলের অপসারণ নীতির মতো ডিসকভার করতে হবে যে এই জগতে কোথায় কিভাবে গডের সম্ভাবনা থাকতে পারে। তার জন্য আমাদের মেটাফিজিক্যাল ইনভেস্টিগেশন দরকার, অর্থাৎ অধিবিদ্যামূলক তদন্ত, ধ্যানের মাধ্যমে, আত্মসমীক্ষার মাধ্যমে, নির্জনতা, একাকিত্ব। এত কিছু করার পর গড পাই। এই গডের জগৎকে যখন আমরা আবিষ্কার করব, তারপরে আমাদের আর কোনো ধর্মীয় গোঁড়ামি, আমাদের ধর্মীয় অজ্ঞতা, আমাদের মৌলবাদ, কট্টরপন্থা আর কিছুই থাকবে না। তখন হিন্দু, মুসলিম, খ্রিস্টান বলে আর জাতিগত, সম্প্রদায়গত আর কোনো বিভাজন, কলহ কিছুই থাকবে না। আমি তখন সার্বজনীন হয়ে যাব যে এই মহাবিশ্ব একটি পরিবার এবং এই পরিবারের সবাই আমরা
গুরুত্বপূর্ণ অংশ, কীট পতঙ্গ থেকে উদ্ভিদ থেকে জীবজন্তু সবাই আমরা একটা পরিবার, এবং এই একটি পরিবারে যেহেতু একান্নবর্তী পরিবার, তাই হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কিছু নেই, সবই হচ্ছে আমার পরিবারের গুরুত্বপূর্ণ মেম্বার। তাহলে আমার সাম্প্রদায়িক বা ধর্মীয় বিদ্বেষ কীভাবে আসছে? কারণ আমি ধর্ম কি বুঝতেই পারছি না। আমি যেটা বুঝছি সেটা রাজনৈতিক ধর্ম বুঝছি, সেটা যারা হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি করছে তাদের অ্যাঙ্গেল থেকে বুঝছি, যারা ইসলামকে নিয়ে রাজনীতি করছে তাদের অ্যাঙ্গেল থেকে। তাই হিন্দু মুসলিম খ্রিস্টানরা বেশিরভাগই কিন্তু ধর্ম বুঝতে ব্যর্থ হয়েছে, যেহেতু তারা বাহ্যিক জগতে থেকে গেছে। কিন্তু যদি আমরা স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ থেকে শুরু করে রুমি, হাফেজ থেকে শুরু করে এদের মতো গভীর জগতে অন্বেষণে যাই, তাহলে আমরা এই জগৎকে বুঝতে পারবো। না হলে আমরা ধর্মীয় ভ্রমের কারাগারে চিরকাল থেকে গিয়ে আমরা একে অপরকে ঈর্ষা, ঘৃণা, বিদ্বেষেই থেকে যাব সারাটি জীবন, এবং আমাদের সারাটি জীবনে কোনো না কোনো আত্মতৃপ্তি, সন্তুষ্টি, সফলতা, বৃহৎ সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা কিছুই আসবে না। এই হচ্ছে ব্যাপার।